हरे कृष्ण। तो आज আমরা श्रीमद् भगवद गीता त्रयोदश अध्याय प्रकृति पुरुष विवेक जोगेर 27 नम्बर श्लोक থেকে অধ্যয়ন শুরু করব। যাবৎ সঞ্জায়তে কিঞ্চিত সত্ত্বম স্থাবর জঙ্গমম क्षेत्र क्षेत्रज्ञ संयोगात् तद्विद्धि भरतर्षभ। अनुवाद। हे भारत श्रेष्ठ, स्थावर और जंगम उभयेरই যা কিছু अस्तित्व আছে সে সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে उत्पन्न বলে জানবে। তো এখানে 27 নম্বর শ্লোক থেকে 35 নম্বর শ্লোক অর্থাৎ এই অধ্যায়ের অন্তিম পর্যন্ত যে বিষয় হচ্ছে জ্ঞানচক্ষু। চতুর্থ পরিচ্ছেদে আমরা আলোচনা করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞানের স্বরূপ উপলব্ধি করা যায় সে সম্বন্ধে বর্ণনা করেছেন। ইতিপূর্বে আমরা প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এই সব বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। যিনি যথার্থ প্রেক্ষাপট সহকারে এসব তত্ত্ব উপলব্ধি করেছেন তার দৃষ্টিভঙ্গি সম্বন্ধে এখন বর্ণনা করবেন। আমরা আলোচনা করেছিলাম যারা এই তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, ভগবান যে অর্জুনের এই 6টি প্রশ্নের উত্তর প্রদান করেছেন, যারা এই 6টি প্রশ্নের উত্তর যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন, তার দৃষ্টিভঙ্গি তার দৃষ্টি কী রকম হয় সেই কথা এই পঞ্চম সেকশনে ভগবান বর্ণনা করছেন। যিনি পরমাত্মা জীবাত্মা ও জড় প্রকৃতির যথার্থ স্বরূপ দর্শন করতে পারেন তিনি জ্ঞান চক্ষুর দ্বারা সব দর্শন করেন। এই জগতে আমরা আছি বদ্ধজীব, যারা এই জড়জগতের মায়ার দ্বারা প্রলোভিত হয়ে আমরা সত্য রজতম 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়ে যখন যে গুণের মাত্রা আমাদের ভেতরে বেড়ে যায় সেই অনুসারে আমরা কার্যকলাপ করি, সেই রকম আমরা দর্শনও করি এই জগৎকে। কিন্তু যারা আধ্যাত্মিক জীবনে উন্নত তাদের দর্শন আর আমাদের দর্শনের মধ্যে পার্থক্য রয়েছে। আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি সর্বাবস্থায় চিন্ময় ও জড় বস্তুর পার্থক্য নির্ণয় করতে পারে, যেটা আমরা করতে পারি না। সেই সব ব্যক্তিগণ যারা এই তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তারা কোনটা জড় বস্তু কোনটা চিন্ময় বস্তু, কোনটা ভক্তির অনুকূল কোনটা প্রতিকূল, কোনটা করণীয় কোনটা অকরণীয় সব তাদের কাছে স্পষ্ট। কিন্তু আমাদের কাছে সেটা অস্পষ্ট। আমরা কোনটা করা ঠিক কোনটা করা ঠিক না অনেক সময় বুঝে উঠতে পারি না, অনেক সময় আবার উল্টোটা বুঝি। যেটা আমার ক্ষতি করবে, যেটা আমার অমঙ্গল, সেটাকেই আমি মঙ্গল বলে মনে করি, সেটাই আমার ভালো লাগে তাই সেটা করি, এরকম হয়। তো দৃষ্টিশক্তির প্রয়োজন রয়েছে যে পার্থক্য নিরূপণ করার জন্য। কেন পার্থক্য যদি আমি নিরূপণ করতে না পারি
তার মানে আমার কাছে একাকার, অজ্ঞানের মধ্যে আছি আমি। উদাহরণ দেওয়া হয়ে থাকে যে যখন সূর্য উঠার পূর্বে ভোরবেলা, রাত্রিবেলা কি থাকে? পুরো অন্ধকার, কিছুই দেখা যায় না, গাছপালা পশু পাখি ইত্যাদি যা পাহাড় পর্বত কিছু দেখা যায় না। কিন্তু যখন সূর্য উঠবে, ভোর হয়ে যায়, তখন দেখা যায় কি অনেক উঁচু, অনেক নিচু, হ্যাঁ, পাহাড়, মনে হয় যে এখানে একটা বড় কিছু আছে, কিন্তু স্পষ্ট দেখা যায় না, কিন্তু উঁচু নিচু এতটুকু আকারটাকে আমরা বুঝতে পারি। তারপর যখন ধীরে ধীরে সূর্য আরও রক্তিম আভা যখন চলে আসে, তখন মনে হয় যেন ও এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে পাহাড়, এটা পর্বত, এটা নদী, হ্যাঁ, এরকম মনে হয়। কিন্তু যখন পূর্ণরূপে সূর্য উদিত হয়, তখন আমরা কি দেখি? তখন গাছকে দেখি সেটা কি গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, সেটা আমরা চিনতে পারি। বা পাহাড় যে দেখছি, পাহাড়ের উপরে সুন্দর সুন্দর বৃক্ষ রয়েছে, সেগুলো আমরা দেখতে পারি। এটা হচ্ছে দর্শন, মানে স্পষ্ট আমরা দর্শন করতে। তা আমরা বদ্ধ জীব, যখন আমরা অজ্ঞানের অন্ধকারে থাকি, তখন আমাদের কাছে সব একাকার মনে হয়, এই জগৎ সব কিছু এক, অন্ধকার। যখন একটু একটু ভক্তের, কৃষ্ণ ভক্তের সংস্পর্শে আসি, গীতা ভাগবত অধ্যয়ন শ্রবণ আদি করি, তখন ধীরে ধীরে মনে হয় না না, কিছু পার্থক্য আছে এর মধ্যে। আরও যখন ধীরে 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 আরও শিখি, তখন মনে হয় যে না, ও শুধু পার্থক্য মানে আমি যতটুকু আগে মনে করেছিলাম, এর থেকে আরও অনেক কিছু সূক্ষ্ম ব্যাপার রয়েছে। তো যত একজন ধীরে 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 এই তত্ত্ব উপলব্ধি করতে পারবে, ভেতরে এই জ্ঞান অর্জন করতে পারবে, তখন সে স্পষ্ট হয় তার কাছে কোনটা ভগবান পছন্দ করেন, কোনটা ভগবান পছন্দ করেন না, কোনটা আমার পছন্দ, কোনটা ভগবানের পছন্দ, কোনটা করণীয়, করা উচিত, কোনটা করা উচিত নয়, কোনটা জড়, কোনটা চিন্ময়। তো সেই চিন্ময় দর্শন, হ্যাঁ, দর্শন যে আমরা করি, আমাদের দর্শনের মধ্যে আর সেই একজন আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তির, যিনি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছেন, তার দর্শনের মধ্যে পার্থক্য রয়েছে। সেই বলছেন, এই জড়জগতে আমরা স্থাবর জঙ্গম যত প্রজাতি দেখি না কেন, সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সমন্বয় মাত্র। ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র মানে এই শরীরটা, আর ক্ষেত্রজ্ঞ মানে হচ্ছে আত্মা। এই দুইটার সমন্বয়ে যত প্রজাতি রয়েছে, সব কিছুই দুইটার সমন্বয়ে রয়েছে। এ শ্লোকে বর্ণনা করা হয়েছে যে সকল প্রজাতি জরা প্রকৃতি ও জীবের সমন্বয় মাত্র। উৎকৃষ্ট ও নিকৃষ্ট উভয় শক্তির নিয়ন্ত্রক পরমেশ্বর ভগবানের দ্বারা এ সমন্বয় প্রভাবিত হয়। তাহলে দুটি হচ্ছে যে, এক হচ্ছে ক্ষেত্র আর এক হচ্ছে ক্ষেত্র। একটা শরীর রয়েছে, সেই শরীরটা যদি যতক্ষণ পর্যন্ত ক্ষেত্রজ্ঞ মানে আত্মা প্রবেশ না করে, ততক্ষণ পর্যন্ত সেই শরীরটা চলাফেরা করতে পারে না। ঠিক যেরকম একটা গাড়ি রয়েছে, হ্যাঁ, একটা কার আছে, এটা কারে যতক্ষণ পর্যন্ত ড্রাইভার প্রবেশ না করে, ততক্ষণ পর্যন্ত গাড়িটা চলে, নড়াচড়া করতে পারে। তো ঠিক যেরকম একটি কারে যতক্ষণ পর্যন্ত ড্রাইভার প্রবেশ না করছে, ড্রাইভার মানে কি? চেতন, আর গাড়িটা হচ্ছে জড়। ড্রাইভার হচ্ছে চেতন। তো চেতন বস্তু যখন তার ভেতরে প্রবেশ করে, ড্রাইভার যখন বসে, তখন গাড়িটা আগা পিছা চলতে থাকে।
ঠিক তেমনি এই যে শরীর রয়েছে, এই শরীর শুধু না, যত রকমের শরীর রয়েছে, সব শরীর চলাফেরা করছে কীভাবে, কেন না তার ভেতরে এই ক্ষেত্রজ্ঞ, এই চিন্ময় একটা চেতন আত্মা প্রবেশ করানো হয়েছে। তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের দুইটার সমন্বয়ে পরিচালিত হচ্ছে বা সব কিছু চলছে। ক্লিয়ার? এই শ্লোক। পরবর্তী শ্লোকে আমরা যাব। সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠন্तं পরমেশ্বরম বিনশ্যন্तं যঃ পশ্যতি স পশ্যতি। অনুবাদ: যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। এখানে বলা হচ্ছে যথার্থ দর্শন কাকে বলা হচ্ছে? যিনি সমস্ত দেহে অবিনাশী জীবাত্মার সাথে সর্বদা অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি প্রকৃত দ্রষ্টা। প্রভুপাদ তার এই তাৎপর্য তুলে ধরেছেন যে প্রকৃত জ্ঞানের স্তরে অধিষ্ঠিত ব্যক্তি যিনি যথার্থভাবে তিনটি বস্তু দর্শন করেন। কি কি? যথা দেহ, আত্মা এবং আত্মার পরম সুহৃদ রূপে পরমাত্মাকে। তো আমাদের দর্শন, আমরা যখন কাউকে দর্শন করি, কি দর্শন করি? শুধু দেহটা দর্শন করি, তার রূপটা দর্শন করি। যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে দর্শন করি, তার বাহ্যিক যে আবরণ, দেহটাকেই দর্শন করি। আর দেহের ভিত্তিতে আমরা বিচার করি বা দেহের ভিত্তিতে আমরা এটা অনুমান লাগাই। কিন্তু যারা তত্ত্বদ্রষ্টা ব্যক্তি, যারা উপলব্ধি করতে পেরেছেন পুরুষ, প্রকৃতি, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, এসব যারা উপলব্ধি করতে পেরেছেন, তারা কি দর্শন করেন? শুধু শরীরটাকে দর্শন করেন না, শরীরটা দর্শন করেন, শরীরের ভেতরে যে আত্মা রয়েছে তাকে দর্শন করেন। যে প্রত্যেকটি শরীরে, এই যে আমরা প্রত্যেকটি কাড়ে এটা করে আত্মা, চেতন বস্তু প্রবেশ করানো হয়েছে, তাকে দর্শন করেন। এবং সেই সঙ্গে সেই যে আত্মার সঙ্গে পরমাত্মা যে সর্বত্রই সেই আত্মার সঙ্গে রয়েছেন তার সুহৃদ রূপে, সেটাও তিনি উপলব্ধি করতে পারেন। তাহলে তার দর্শন কি? আমাদের দর্শন হচ্ছে শুধু শরীরকে কেন্দ্র করে আমরা দেখি, বিচার করি, আর তারা আত্মা, পরমাত্মা এবং শরীর তিনটাই দেখেন। কিভাবে এ দর্শন সম্ভব? না যারা পরমার্থ তত্ত্বের প্রকৃত জ্ঞাতা, তাদের সঙ্গ করার মাধ্যমে। তো এই রকম দর্শন আমরা কি করতে পারবো? আমাদের পক্ষে কি সেটা সম্ভব? বলছেন হ্যাঁ, সম্ভব। কি করে সম্ভব? যখন আমরা সেই রকম ভক্তের সঙ্গ করব, সেই ভক্তের সঙ্গ করার মাধ্যমে ধীরে ধীরে আমিও সেই তত্ত্ব উপলব্ধি করতে পারব। একটা হচ্ছে জ্ঞান, জানা, আর একটা উপলব্ধি, নলেজ আর আন্ডারস্ট্যান্ডিং। মানে একটা বিষয় সম্বন্ধে আমি জানলাম, এই যে পড়লাম আমরা, জানা হলো, ঠিক আছে, ও এটা এইরকম। কিন্তু সেটাকে উপলব্ধি করা, সেটাতে একটু সময় লাগে। আর সেটা যারা উন্নত, তার যখন সঙ্গ করব, তার কাছ থেকে শ্রবণ করব, তখন আমি সেটা উপলব্ধি করতে পারব। নিজের চেষ্টায় আমি জানতে পারি, কিন্তু উপলব্ধির জন্য আমাদের সহযোগিতার দরকার। যারা উন্নত রয়েছেন তাদের সঙ্গ দরকার রয়েছে, তাদের কাছ থেকে শোনা, তাদের কাছ থেকে
বোঝা, তখন ধীরে ধীরে উপলব্ধি সম্ভব। সে কথা বলছেন। পরমেশ্বর শব্দ এখানে এই শ্লোকে সম্বোধন করা হয়েছে যে জীবাত্মার ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে, কারণ সে তার দেহের প্রভু এবং দেহের বিনাশ হলেও সে অবিনাশী। পরমাত্মাকেও পরমেশ্বর বলা হয়, তবে যে কোনো অবস্থায় আত্মা ও পরমাত্মা উভয়ই অবিনাশী রূপে অবস্থান করেন। এখানে যে পরমেশ্বর শব্দ ব্যবহার করেছেন, বলছেন আত্মার ক্ষেত্রেও এটা ব্যবহার করা যেতে পারে। কেন যেতে পারে না, যেহেতু সেই আত্মাও হচ্ছে এই দেহের মালিক, সেই অর্থে। ওকে, তো 28 নম্বর শ্লোক হলো। 29 নম্বর শ্লোক দেখুন। সমম পশ্যান হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম না হিনস্তাৎ মনাত্মানম ততো জাতি পরাম গতিম। অনুবাদ: যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না। এভাবে তিনি পরম গতি লাভ করেন। তো এখানে 29 নম্বর শ্লোকে 29 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি না, যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন। পরমাত্মা সর্বত্রই রয়েছেন। ভগবান বলছেন আমি সর্বত্র বিরাজমান, পরমাত্মা রূপে তিনি বিরাজ করছেন। তো সেই পরমাত্মাকে যিনি দর্শন করেন, মানে ভগবানের উপস্থিতি, ভগবান সর্বত্র রয়েছেন, এরকম যখন কেউ দর্শন করতে পারে, তখন সে তার মনের দ্বারা নিজেকে কখনো অধঃপতিত করে না। মনের দ্বারা অধঃপতিত মানে মনের ভূমিকা কি? মন সাধারণত ইন্দ্রিয় তর্পণের প্রতি আসক্ত না। মন আমাদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে বিভিন্ন ভোগের বিষয়ে ধাবিত করায়, নিযুক্ত করায়, है না? মন এব মনুষ্যাণাম কারণম বন্ধ মোক্ষয় বলা হচ্ছে। মন হচ্ছে কারণম, বন্ধ আর মুক্ত। তো যখন অশিক্ষিত মন থাকে, তখন কি হয়, সেই মন আমাদেরকে ইন্দ্রিয় ভোগের বিষয়ের প্রতি ধাবিত করায়, সেই কর্মে যুক্ত করে। যখনই আমার কিছু ইচ্ছা হলো, কিন্তু সেটা কি ভগবানের সুখের জন্য না, ভগবানের খুশির জন্য নয়, আমার ইন্দ্রিয়গুলোকে খুশি করার জন্য। কেন, মন তো হচ্ছে রাজা না, ইন্দ্রিয় রাজা। যত ইন্দ্রিয় রয়েছে, রাজা হচ্ছে মন। তো মন সবার বাসনা পূর্ণ করায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলির মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলোর খুশি করার চেষ্টা করে। এখানে বলা হচ্ছে মনের দ্বারা কখনো সে নিজেকে অধঃপতিত করে না, অর্থাৎ মন যেটা চায় সেটা সে করে না। ভাগবতে বলা হচ্ছে মনোরথে নাশতি ধাবত বহি। মন রূপ রথে যারা আরোহণ করে, ধাবিত হয়, তারা কুতঃ মহৎ গুণা কুতঃ, তার মধ্যে মহান গুণ থাকতে পারে না। তা আমাদের
আমরা ব্যক্তিগত কথাগুলো যে বলছি, এটা আমাদের জীবনে আমি কি আমার মনের দ্বারা পরিচালিত হচ্ছি, আমার মন যা চায় সেটা আমার করতে ভালো লাগে, নাকি সাধু শাস্ত্র গুরু যা বলে সেটার প্রতি আমার রুচি। এখানে আমি নিজেকে বিচার করতে পারবো যে আমার মন কোথায়, আমি যেটা মনে করছি, মনে মনে চিন্তা করছি, না এইটা করব ওইটাই করি। কে কি বললো ওতে কিছু যায় আসে না, আমার মন যা বলে সেটা আমরা করি। অনেকে বলে একদম পুরো ডাইরেক্ট খোলাখুলি বলে দেয় অনেকে। আমি ওইসব কারো ভালো মন্দ বুঝি না, কে কি বলল, আমার মন যা চায় আমি তাই করি। তার মানে আমি যদি মনের দ্বারা পরিচালিত হয়ে যদি আমার জীবনযাপন করি, তার মানে ভবিষ্যতে কষ্ট আছে, দুঃখ আছে। কেন? মন আমাদের ভালো দিকে নিয়ে যাবে না। মন আমাকে কোথায় গিয়ে গর্তে ফেলে দেবে আমি সেটা মানে বুঝতেও পারবো না যে এটা কী করে হয়ে গেল। এই জন্য মনের ওপরে বিশ্বাস করতে নেই বলা হচ্ছে। হ্যাঁ, মনকে বিভিন্ন এর সঙ্গে তুলনা করা হয়েছে। মনকে এক বেশ্যা স্ত্রীর সঙ্গে তুলনা করেছে। মনকে ওই মৌমাছি না, এমনি যে মাছি রয়েছে, মাছির সঙ্গে তুলনা করা হয়েছে। মনকে বান্দরের সঙ্গে তুলনা করা হয়েছে। মনকে এটা কি বলছে, শিকারি যে শিকার করে, সে শিকার করে যে পশুকে মারে, সেই শিকারি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে সেখানে বর্ণনা করা হচ্ছে যে মন এরকম, মনকে যারা সাধু ব্যক্তি, যারা সৎ ব্যক্তি, মনকে বিশ্বাস করে না। মনকে বিশ্বাস করে না কীরকম? ঠিক যেরকম একজন শিকারি একটা পশুকে মারার পরে তাকে বিশ্বাস করে না যে কখন সে পালিয়ে যাবে। মানে যতক্ষণ পর্যন্ত একদম নিস্তেজ না করে দিচ্ছে তাকে, ততক্ষণ পর্যন্ত তার দিকে সে নজর রাখে। তো আমাদের মন বড় চঞ্চল, হ্যাঁ আছে না এরকম গান করে শোনা যায়, মন হচ্ছে চঞ্চল আমার, হ্যাঁ মন কত কিছু চায়, কত জায়গায় ঘুরে বেড়ায়। মনের কাজ হচ্ছে সংকল্প আর বিকল্প, এই দুটা কাজ মনের। সংকল্প মানে কোনো জিনিসকে গ্রহণ করে আবার ওটাকে ত্যাগ করে আরেকটা গ্রহণ করে। আপনি চিন্তা করবেন আমাদের যে মন রয়েছে, মন আমরা একটা চিন্তা করছি এখন, আবার পরক্ষণে ওটাকে ছেড়ে দিয়ে আরেকটা কিছু চিন্তা করছে, ওটা ছেড়ে দিয়ে আরেকটা কিছু চিন্তা করছে। এরকম না যে একটা চিন্তা নিয়েই আছে মন, তাতে সে সন্তুষ্ট থাকে না। সে কি করে, প্রতি মুহূর্তে নতুন নতুন কিছু চিন্তা করতে অভ্যস্ত। কিন্তু এই মন যখন শিক্ষিত হবে, যখন আমি তাকে আমার বশে করতে পারবো, তখন কি হবে, আমাকে সে সহযোগিতা করবে। সে আমাকে বলবে, এই এখন চলো, এখন জপ করতে হবে, এখন এই ভক্তি করতে হবে, এখন এটা করতে হবে, তখন তোমাকে এটা করতে হবে। মনে আমাকে তখন সাহায্য করবে। তো প্রথম অবস্থায় মন আমাদেরকে ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট করায়, কিন্তু সেই মন আমি যখন এইসব তত্ত্ব উপলব্ধি করতে পারবো, মনই আমাকে তখন সাহায্য করবো। এই জন্য বলা হচ্ছে মন হচ্ছে বন্ধু, মন আবার শত্রু। ওকে, তো জীবাত্মার বর্তমান পরিস্থিতি তার চিন্ময় অবস্থা থেকে ভিন্ন, এবং এক পরিস্থিতিতে সে পতিত হয়েছে। আমরা এখন এই জগতে পতিত হয়েছি, পতিত হয়ে বিভিন্ন রকম দুঃখ কষ্ট ভোগ করছি। কিন্তু
যখন আমরা এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করব তখন ধীরে ধীরে শুদ্ধ হয়ে তখন মনের যে চাহিদা সেটাকে ধীরে ধীরে কমবে। সেই চাহিদাটা তখন ভগবানের সেবার প্রতি, ভগবানের সেবার জন্য সে যুক্ত হবে। তো সেই কথা এই শ্লোকে বলা হচ্ছে। 30 নম্বর শ্লোক। প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ যা পশ্যতি তথাত্মানম অকর্তারম স পশ্যতি। অনুবাদ: যিনি দর্শন করেন যে জড় প্রকৃতিজাত দেহের দ্বারাই সমস্ত কর্মকৃত হয় এবং আত্মা কিছুই করে না, তিনি যথার্থভাবে দর্শন করেন। তো এখানে বলা হচ্ছে কি, যিনি জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়ে সত্য দর্শন করেন তার সম্বন্ধে এখানে আরও কিছু কথা বলা হয়েছে। তিনি কীরকম দর্শন করেন না, তিনি মানে অন্য কেউ কাজ করছে এরকম সে অনুভব করে। মানে সব কার্যই দেহের দ্বারা সম্পাদিত হচ্ছে, যা জড়া প্রকৃতির সৃষ্টি মাত্র। অর্থাৎ আত্মা সে কি করে, সে চিন্তা করছে যে এই জড় শরীরটা হচ্ছে একটা যন্ত্রের মতো। তো পূর্বের কর্ম ও বাসনা অনুসারে ভগবান এই দেহরূপ যন্ত্রটি আমাকে দিয়েছেন। আর যে শরীরে থাকে সেই শরীরের স্বভাব অনুসারে সে কার্যকলাপ করতে থাকে। সমস্ত কর্মই দেহের গঠন অনুযায়ী জীব করতে বাধ্য হয়, কিন্তু আত্মা এসব দেহগত কর্মের অতীত। কথাটা বোঝা গেল একটু? মানে আমার এই শরীরটা দিয়েছেন ভগবান, এটা কিসের জন্য পেয়েছি আমি? পূর্বজন্মে যে কর্ম করেছি সেই কর্মের ফল স্বরূপ এই শরীরটা পেয়েছি। কেউ স্ত্রী শরীর, কেউ পুরুষ শরীর, কেউ দেখতে ভালো, কেউ দেখতে তত ভালো না, কেউ উচ্চ কুলে, কেউ নিচু কুলে। তো বিভিন্ন শরীরে যে জীব রয়েছে সে মনে করে যে আমার পূর্বজন্মের কর্ম অনুসারে এই শরীরটা ভগবান আমাকে দিয়েছেন। ঠিক আছে? আর এই শরীরে আছি মানে এই শরীরের স্বভাব অনুসারে শরীরটা কর্ম করে যাচ্ছে। যেরকম যে স্থানে জন্মগ্রহণ করেছি তার পারিপার্শ্বিক একটা বাতাবরণ বা সেই একটা সেখান থেকে একটা স্বভাব তৈরি হয়। যে এলাকায় জন্মগ্রহণ করি, যে গৃহে জন্মগ্রহণ করি, যে দেশে জন্মগ্রহণ করি। যদি আমি এখন ভারতে জন্মগ্রহণ করেছি, একরকম কার্যকলাপ চিন্তাধারা, এটাই আমি যদি আফ্রিকার জঙ্গলে যদি জন্ম হতো তাহলে সেখানকার তার খাওয়া দাওয়া, তার খানপান, চিন্তাধারা, চলাফেরা আলাদা হতো। তো এটা কে করছে? আত্মা করছে? এটা আত্মা করছে না, করছে কে? শরীরটা করছে। তো আত্মা এখানে বলা হচ্ছে যে আত্মা কিছু করছে না, করছে হচ্ছে দেহটা। যিনি দর্শন করেন জড় প্রকৃতিজাত দেহের দ্বারাই সমস্ত কর্মকৃত হয় এবং আত্মা কিছুই করেন না, তিনি যথার্থ দর্শন করেন। তাহলে এরকম থাকা কি সম্ভব হবে? পরের শ্লোকটা পড়ি, দেখি কি বলছেন। যথা ভূত পৃথক ভাবম একস্থমনুপশ্যতি
ততএব চ বিস্তারম ব্রহ্ম সম্পদ্যতে তদা। বিবেকী পুরুষ যখন দর্শন করেন যে জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতি থেকে অবস্থিত, একই প্রকৃতিতে অবস্থিত, এবং সেই একই প্রকৃতি থেকেই আবার তাদের বিস্তারও দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। এখানে বলা হচ্ছে যে দেহরূপ ক্ষেত্র থেকে আত্মা সম্পূর্ণ ভিন্ন। দেহরূপ ক্ষেত্র মানে এটা হচ্ছে ক্ষেত্র, শরীরটা, আর আত্মা হচ্ছে এর থেকে আলাদা। আমরা এখন কি মনে করি? আমরা এখন নিজেকে যদি পরিচয় দিই, কাকে দিয়ে পরিচয় দিই? কাকে কেন্দ্র করে পরিচয় দিই? দেহকে দিয়ে পরিচয় দিই না? আমি ভারতীয়, আমি আমেরিকান, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি আলাদা আলাদা যে কোনো পরিচয় আমরা দিই, শরীরটাকে কেন্দ্র করে আমরা পরিচয় দিই। কিন্তু আসলে কি আমি তাই? সেই দেহটা? আমি তো দেহটা নই, আমি তো হচ্ছি চিন্ময় আত্মা, আর দেহটা হচ্ছে জড় বস্তু। তো অজ্ঞানতার ফলে আমার কি হয়? আমি চিন্ময় আত্মা হলেও আমার পরিচয়টা আমি জড় বস্তু দিয়ে থাকি। ঠিক আছে? তাই এখানে বলা হচ্ছে যে বিবেকী পুরুষগণ বিভিন্ন দেহের ভিত্তিতে বিভিন্ন পরিচয় দর্শন করেন না। এ কারণে বিভিন্ন দেহগত কারণে তিনি কোনো জড়জাগতিক ভেদ দর্শন করেন না। একই প্রকৃতিতে অবস্থান করে জীবসমূহ কিভাবে বিস্তার লাভ করছে তা দর্শন করে তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। শুদ্ধ চেতনার দ্বারা এভাবে কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত হওয়া যায়। এখানে আমরা যদি দেখি যে উনত্রিশ থেকে 31 নম্বর শ্লোকে যে আলোচনা করা হলো, যিনি যথার্থ দর্শন করেন তিনি পরমাত্মাকে অনুমন্তা হিসেবে সকল জীবের মধ্যে দর্শন করেন। তিনি দর্শন করেন, তিনি যখন দর্শন করেন এক একটি শরীরকে দেখেন, তখন তিনি কি চিন্তা করেন? যে পরমাত্মার অনুমোদনে এই জীবটি তার পূর্বজন্মের কর্ম অনুসারে এরকম একটি শরীরে রয়েছে। তো তাই তার প্রতি তিনি নিন্দাও করেন না, তার প্রতি হিংসাও করেন না, আবার তার দ্বারা বিচলিতও হন না। যে জ্ঞানের কথা বলা হয়েছে, তো 30 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি? আত্মা 30 নম্বর শ্লোক, হ্যাঁ ঠিক আছে, 30 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি? আত্মা বিভিন্ন সুখ দুঃখ ভোগের কারণ, কিন্তু কিছুই করে না। এটা তো 30 নম্বর শ্লোকে না, আমরা পড়েছিলাম কোথায়? কত নম্বর শ্লোকে? পুরুষ সুখ দুঃখানাম 21 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম যে আত্মা কোনো সুখ দুঃখ, এই যে সুখ দুঃখ তার যে হয়, জীবের মধ্যে দৈন্য উৎপাদনের জন্য জোর দিয়ে বলা হয়েছে যে জীব আসলে কিছুই করে না। তো 21 নম্বর শ্লোকে বলা হয়েছিল, আর এখানে 30 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে আত্মা হচ্ছে বিভিন্ন সুখ দুঃখ ভোগের কারণ, কিন্তু সে কিছুই করে না। করে কে? জড়া প্রকৃতি।
তাই জীবের মধ্যে দৈন্য উৎপাদনের জন্য জোর দিয়ে বলা হয়ে থাকে যে জীব আসলে কিছুই করে না। তো জড়া প্রকৃতির মাধ্যমে বিভিন্ন যে কার্যকলাপ হয়ে থাকে, আত্মা যদিও হচ্ছে চিন্ময়, আত্মা যদিও হচ্ছে এই জড় বস্তুর অতীত, কিন্তু সেই আত্মা যখন নিজেকে এই জড়ের মধ্যে নিজেকে বিলিয়ে দেয়, তখন সে এই সুখ আর দুঃখ অনুভব করে থাকে। সমস্ত দেহের অস্তিত্ব একদিন নিঃশেষ হবেই। তাই যখন আমরা বিভিন্ন ব্যক্তিকে দেখার সময় তাদের দেহ বা ক্ষেত্র না দেখে ক্ষেত্রজ্ঞ বা আত্মা ও পরমাত্মা উভয়কেই দর্শন করব, যাদের জড়া প্রকৃতিতে করার কিছুই নেই, তখন আমরা ব্রহ্মভাব প্রাপ্ত হব এবং এটি প্রকৃত ব্রহ্ম দর্শন। এখানে বর্ণনা করা হচ্ছে যে আমাদের দর্শনটা কি দর্শন করতে হবে? জড় দেহ, আত্মা এবং পরমাত্মা, এই দর্শন যখন আমরা করতে পারবো তখন আমরা এই প্রভাবিত হব না আর সেটাই হচ্ছে প্রকৃত দর্শন, তাকে বলা হচ্ছে ব্রহ্ম দর্শন। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়।